হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে মোটামুটি এখন ওই 11:30 মতো বাজে। ব্লগটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে সঙ্গে থাকবেন, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো আজকে একটু মাটন বানাবো। তো এখানে প্রথমে আজকে একটু অন্য প্রসেসে করছি। সাধারণত আমি মশলাগুলো কড়াইতে দিয়ে কষিয়ে তারপর করি, কিন্তু আজকে আমি এরকম ম্যারিনেট করে একটু 10-15 মিনিট রেখে তারপর এটাকে করব। তো এখানে সমস্ত মশলাটা দিয়ে দিলাম একেবারে। আর হচ্ছে আমি রান্না যখন করব তখন আর আলাদা করে মশলা দেব না, মশলা মানে গুঁড়ো মশলাগুলো আর কি। তো এখানে আমি একটু হলুদ, ভিনিগার, সর্ষের তেল, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত যেগুলো লাগে মশলা সমস্তটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে এটাকে মোটামুটি 15-20 মিনিট ঢেকে রেখে দেবো। তারপরে রান্না করবো। আর ওইদিকে আমার আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত একটা কাটা হয়ে গেছে, এটা ম্যারিনেট করে রেখে দেবো। আর আদা, রসুন, পেঁয়াজটাও এদিকে হচ্ছে পেস্ট করে নেবো আর কি। তো আদা, রসুন, পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি, পেঁয়াজও স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। সমস্তটা রান্নায় প্রেশার কুকারে করব, প্রেশার কুকারেই আলুটাও ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এই আলুটা লাল করে একটু ভেজে নেব। তো এখানে আলুটা ভেজে ভালো মতো তুলে নিলাম। আর এখানে তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। তারপরে স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে। তো এটা হালকা করে ভেজে নেওয়ার পর, বেশি লাল করে ভাজবো না, একদমই হালকা করে, কারণ পেঁয়াজ তো গলে যাবে সমস্তটাই। এটা ভাজা হয়ে গেছে। তো এরপর এখানে আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটা মশলাটাকে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এটা দেওয়ার পর এখানে তো আলাদা করে আর মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু টমেটো কেচাপটা এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটো কেচাপটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তো এটাকে হচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মাটনটাকে দিয়ে দেব। তো একে একে মাটনটা দিয়ে এটাকে ঢেকে ঢেকে মোটামুটি 20-25 মিনিট ঢেকে ঢেকে এটাকে কষাতে থাকবো। এটা থেকে আশা করি অনেকটা জল বেরোবে, কারণ ভিনিগার দেওয়া রয়েছে আর যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এখান থেকে অনেকটাই আশা করি জল বেরোবে। তো 15-20 মিনিট ধরে কষাতে কষাতে জলটা অনেকটাই শুকিয়ে যাবে। ততক্ষণে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে রেখে এটাকে মোটামুটি ভালো করে কষাবো। আর এই রান্নাটা যত কষানো হবে তত মাংসটার টেস্টটা বেশি ভালো হবে, আর নুন, মশলা সমস্তটাই মাটনের ভেতরে চলে যাবে। তো এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দেখবো। 10 মিনিট হয়ে গেছে, দেখুন যেরকমটা বললাম বেশ অনেকটাই জল বেরিয়েছে, যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সেরকম। তো এটাকে একটু নাড়াচাড়া করে আবার এটাকে 10-15 মিনিটের জন্য এটা ঢেকে হতে দেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এটা ভালো মতন কষানো একেবারে হয়ে গেছে, আর একদম জলটাও শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার উপর দিয়ে আলু আর গরম মশলাটাকে দিয়ে এটাকে সিটি মেরে নেব, তাহলেই একদম মাটনটা রেডি হয়ে যাবে।
আর এখানে দুপুরে লাঞ্চের থালিটাও একেবারে রেডি করে নিয়েছি। এখানে গরম ভাত, লেবু, মাটন আর আছে পুঁই শাক। এটা অর্পণের প্লেটটা রেডি করে নিয়েছি। আর আজকে আমি আমার জন্য কিছু রান্না করিনি, কালকে বাড়িতে গিয়েছিলাম, মা আমার জন্য একটুখানি তরকারি দিয়েছিল, তো রাতে আমি কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রয়েছে, সেটাই আজকে খাবো। তো আমার ভালোই হলো, আমাকে আলাদা করে কিছু রান্না আর করতে হলো না আমার জন্য। তো এদিকে অর্পণের প্লেটটা এদিকে রেডি করে দিয়েছি, আর এটা মেয়ের প্লেটেও আমি রেডি করে দিয়েছি। বাবিও খেতে বসে পড়বে এবার। আর বাবি তো আমি জাস্ট মাটনটা এক্ষুনি নামালাম। আমি বললাম বাবি যেহেতু একা খায়, ওকে বললাম যে খুব সাবধানে খাবে, খুব গরম, যে একটুখানি ঢেলে নেবে। তো আমি বললাম যে ভিডিও করব না, আর ও ভিডিও করতে এখন এত পছন্দ করে, আমি না করলেও ওকে একটুখানি ভিডিওতে দেখাতেই হবে যখন ও খাবে। আর এখানে রয়েছে ভোলা মাছ, আমি কালকে খেয়েছিলাম একটু, আর একটু রয়েছে। আর এখানে রয়েছে পুঁই শাকের তরকারি, আর এইদিকে রয়েছে এটা চুনো মাছের চচ্চড়ি বলতে পারেন, আদা রসুন পেঁয়াজ দিয়ে এটা চুনো মাছের চচ্চড়ি। আর এখানে একটা রয়েছে নিরামিষ তরকারি। তো এই আমার খাওয়ার আজকে মেনু। আর আমি তো মাটন খাই না, তো এটাই আমি খাবো। আর এইদিকে বাবিকে বলছিলাম যে যেমনটা বললাম গরম লেবু চিপে দিয়েছি বাবিকে। আর এখানে এত গরম ঝোলটা, আমি বললাম খুব সাবধানে নেবে, প্রথমে একটুখানি ঝোলটা মেখে টেস্ট করো কেমন হয়েছে। তো ও মানে রিয়াকশানটা, আমার হাতে রান্না খেতে বেশি পছন্দ করে, বাইরের রান্না তো খুব একটা খেতে পারে না, কারণ ঝাল হয়, আর আমি একদমই ঝাল দিই না ওর জন্য, শুধু কালারের জন্য একটু লঙ্কা দিই। তো বলছে চোখের বড় করে রিয়াকশানটা দিচ্ছে যে মাম্মা খুব ভালো হয়েছে, আর খুব ভালো হয়েছে। আর এদিকে মাটনটা নিয়েছে, মাটনটা সত্যিই খুব গরম, ওর একটু গরমই লেগে গেছে। আমি বলছিলাম যে একটু ঠান্ডা হোক, আমি ছাড়িয়ে দিই, কিন্তু আমাকে ছাড়াতেই দেবে না, এই যে গরম লেগে গেল ওর। তো যাই হোক, আমি বললাম যে আমি ছাড়িয়ে দিচ্ছি, তারপরে আমি মাটনগুলোর পাতি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের লাঞ্চ। এবার আমিও খাওয়াটা শুরু করি। আর আমি প্রথমে একটুখানি পুঁই শাক দিয়ে খেয়ে নেব। তো পুঁই শাকটাও মায়ের হাতের রান্না আমার খুব ভাল লাগে, সবারই মায়ের হাতের রান্না তো সবার সব থেকে শ্রেষ্ঠ হয়, তো মায়ের সবার কাছেই সেটা। তো অনেক দিন বাদেই আবার খাচ্ছি মায়ের হাতের রান্না। তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। এরপর একটু ছোটো মাছের তরকারি দিয়ে খাবো, তারপরে লাস্টে ভোলা মাছটা দিয়ে খাবো। তো চলুন খেয়ে নেওয়া যাক। আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।